নায়িকা সদের ভাই এই দুনে আপন বলতে আত্মদেহ নাই আজকে আমার একটু না দুটো না ছয়টি সত্যি নাই সেই স্বামী আমার গলা দিবে শুনি তুই না পানে বড় ভয় হচ্ছে আমি যদি তার ব্যবস্থা করি তাহলে হয়তো ভয় থাকবে না। বেশ, তাহলে তুমি এখান থেকে বসি, আমি তোমার ভয়ের ব্যবস্থা করে আসি। বাচ্চা বলছে মারে দাসী, আমি সালাম বলি আব্বু, আমি সালাম বলি। আল্লাহকে সালাম। মা দাসী কি করতেছিলেন? এটি আমি একটি থালি রসুন মাঝে ঘুষি করে তাই এই চাকরি আজ থেকে বাদ। কি আব্বু এই চাকরি থেকে যদি আমাকে বাদ দিয়ে না আব্বু, আরো উঁচু পদে চাকরি দেবো। কি আব্বা ওই উঁচের উপর যদি তুই আমার ছেড়ে দেন আমি পরে মরে যাবো তো। মেয়ে সাল কিছু বুঝে না। আরে বাবা, এই চাকরি বাদ দিয়ে আসতে তো ভালো চাকরি দেবো। তাই নাকি? শোনো, চাকরিটা কি শোনো, এমন কি চাকরি আব্বু? আমি যে কথা বলবো এই কথা আমি তুমি আর তোমার রানীমা ছাড়া কেউ যেন না জানে। কে আমার করে আপনি কি একটুকু বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে আমার দুধের দাঁত না পড়তে আপনার এই রাজ দরবারে এসেছি, আর কোনোদিন আপনার বাড়ির কথা আমি আরেক বাড়ির যাই কোনদিন কারো কাছে বলেছি আমরা? এই জন্য তো আইছি। হ্যাঁ, শুনেন, আপনারাও শুনেন। এই দাসী আমি যখন ছিলাম, আমার বাপ ছিল বাইসে, আমার বাপেরও দাসীগিরি করছে, তাই তুমি আমার বাড়ির পুরাতন দাসী। তোমাকে বিশ্বাস করে তো তোমার কাছে আসছে। এত দাসী আছে তো তাদের কাছে গেলাম না। না আব্বু, তোমার চাকরি কি শোনো, কি চাকরি? তোমার ছোট রানীমার উদরের সন্তান এসছে। তাই নাকি? এই থামো। ও আব্বু রে, আমি তো লাগছে না আব্বু। পাক করা যাবে না মা। এটা হচ্ছে গোপনীয় কাজ। তুমি গোপনে এই কথাগুলো চেপে রাখবে। 10 মাস 10 দিন পরে আনন্দ করবে। তাই নাকি? এই কারণে তোমার কাছে আসছে। তুমি তার সঙ্গে থাকবে, দেখাশোনা করবে, খেদমত করবে, এই কথা বাড়ির বাইরে যাবে না। এই কারণে বিশ্বাস করে তোমাকে নিয়েছি। তুমি তার সাথে সব সময় কাছে কাছে থাকবে, কিন্তু এই কথা বাড়ির বাইরে যাবে না। তুমি কি রাজি আছো? আমি একেবারে এক পায়ে দেখেন রাজি আছি। আপনি যতক্ষণ আমাকে মানা না করবেন আমি ততক্ষণ এই পাহাড় নামাবো না আব্বু। আমার সাথে চলেন। আমি সালাম বলি। দাসী আপনি কিরম আছেন মা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই আপনার শরীর কি ফোলা ফোলা আছে? না, আমার শরীর খুব ভালো আছে। মারে দাসী, বলুন আব্বু, এই এত ডাকি আমি কার কাছে যাবো কমতে আব্বু? হাই আব্বু, মুখ সব কি ঘামে গেছে আব্বু। এই যে ঘরের দরজা, তোমার তো সাথে করে নিয়ে এসে আমি বলে নিলে তোমার রানীমার খেদমত করো। কে আপনি কিছুক্ষণ আগে করলেন? আমার কি কথা থাকতে পারে না? এই দরজার বাইরে দাঁড়াও। তাও পারে আব্বু। আমি মহলে আসলাম, তোমার রানীমার কাছে দাঁড়াতে করতে দেখো একটা খুশি সংবাদ। খুশি সংবাদ হচ্ছে আমার উদরের সন্তান। এই কথা শোনার পর আমি করছি, তাহলে তো আমার বেগমের কাজ কাম করতে দেওয়া যাবে না। যেহেতু শেষকালে আল্লাহ পাক নাই ঘরের একটা সন্তান দিছে, তাই ধরে তোমার কাছে গেছি। তাই মা, তুমি এই জায়গায় দাঁড়াও। তোমার রানীমার সাথে তোমার গল্প করা হয়নি, এখানে দাঁড়া থাকবে। তুমি গল্প করে আসবো, আমি গল্প করা শেষ, তারপর তুমি তোমার কাজে লেগে যাবে। আমি বাদশাহ দরবারে যাবি। ও, আপনিও খুশি করে বকবকুম বকবকুম। হ্যাঁ, নাই ঘরের সন্তান যেমন, তাই এই দরজার বাইরে দাঁড়াও। ইয়াতে চান করেন গা। এই, গল্প করে গা। তো তাই করছে আব্বু, গল্প করেন গা। কে আব্বু? হ্যাঁ, আমি এদিকে আমি খুব খুব অবলা সবল আমার মনটা। মন দৌড় আছে না, দৌড়টা আমি থাকবো না। মেয়ে সালটা তাহলে আমার কথা বুঝতে পারেনি, আমি তাই বলিনি মা। কে মা, যদি কোনো অসুবিধা হয় তার না না, তাই বলিনি। আমি বলেছি এই যে দরজা দেখছো না, দরজার বাইরে দাঁড়া থাকো। দৌড়টা কি ফাঁক করতে হবে না? তুমি এটা বাইরে দাঁড়া থাকো না, তোমার অত চিন্তা কি জন্য? চিন্তা হচ্ছে কে আব্বু? এই রে, আমি খাটের তলে থাকবো না। একদম মেটবো বেয়াদব মেয়ে সব। দেখতে দেখতে শিয়ানা হয়ে গেছে। আমরা ঘরে বাইরে দুজন গল্প করবো, আর ওই খাটের মধ্যে থাকবো। এই কান্দিচ্ছে কেন? কান্দে মানুষ, কান্দো না। বলো কি সমস্যা, বলো। আরে মারিনি তো তোমাকে রে বাবু। মারেননি, আমি খুব আফসোস উঠে গেছে। কে তোমাকে তো মারিনি। এই যে আপনি করেন যে শিয়ালা হয়ে গেছে। শিয়ালা না তো, তোমাকে বললো যে তুমি শিয়ানা হয়ে গেছো। হ্যাঁ, আমি যদি শিয়ানা হননি হনুনি। আর আপনার চোখে যদি পড়লনি, হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে দিলেন না এতদিন। ওহো, আমি তো এত কথা ভাবিনি। মেয়ে সালে বিয়ের বয়স হয়ে গেছে। আমার থেকে আরো 3-4 বছর কাল ছোট ছোট মেয়ে সাল আমার নিম্ন 6 বছর কাল ছোট আর বিয়ে হয়
তো তাহলে না হলো আর আমাকে আপনারা বিয়ে দিলেন না কেন? এই, ও আমি তো বুঝতে পারিনি। ওই মা, শোনো শোনো শোনো, তবে একটু সমস্যা তো আছে। তুমি শিয়ানা হয়ে গেছো, এখন তোকে প্রায় নিয়ে সাল বেটা সাল বলে হাতে টাচ কর। টাচপান তো আমার আপনার সন্দেহ করে আমার টাচপান জাননি যা শোনো একটু দাঁড়াও, সন্দেহ করা লাগে না, টাচপান মনে করো নাই। নাই এখন দেখে যাচ্ছে হয়তো বাপ মাই বিয়ে ঠিক করলো, ওই মেয়ে সাল আরেকটা পছন্দ করে আছে, বিয়ে দিল, তাহলে দেখে যাচ্ছে যে ওই সাওয়ালে ধুয়ে আরেক জায়গায় চলে গেল, তাই সমস্যা। সমস্যা তো তোমার কি এরকম কোনো পছন্দ আছে? আমি আসার পর থেকে খালি আব্বা আমাকে মেসেঞ্জার পাঠাচ্ছে ভালো যেন তোমার বিয়ে ঠিক করেনি, যে সাওয়াল মেসেঞ্জারে তোমাকে এসএমএস করতেছে, তুমি তো আপনি ভালো আমি আমার অপর সকলা মন যে আমার হাতের মোটা আটা আছে যাবো ও হাতের মুঠো আমার মেলা কোন থেকে কালকে সন্ধ্যের সময় পানি এলো না আমার খালি ফুসলে চিন্তা গা পাল্লার ইচ্ছে আমি ভালো কথা বলবে, নাম্বার পাচ্ছে না, নাম্বার পাচ্ছি না আবার খালি নাম্বার চাচ্ছি ইশারা করছে ইশারা করছে, নাম্বার দাও। ইশারা। তুমি ওই সাওয়ালেক দেখে দাও, ওই সাওয়ালেক দেখে শুনে যদি পছন্দ হয়, তাহলে তার বাপ মায়ের সাথে আমি কথাবার্তা বলে আসবো। ইয়া আপনি কিছু মনে করেন না আপু ওই সামনেকার দাঁত না একটু ফাঁক আছে কিন্তু ওটাই মায়ের গর্ভের থেকেই হলো ওই লিয়া হইতে না আপনি অপছন্দ করেন না তাই ইয়া নাম্বার আছে আর একটু নাম্বার দেন না আপু তাছাড়া আসার সময় আপনি নাম্বার দিয়েছে ওই সাওয়াল নাম্বার আছে, আমি গানের আসলে পরে কথা বলি, গান শুনে। তাই হ্যাঁ ও নাম্বার আছে পেলে আমি কিন্তু ওই ছাওয়ালে খুব পছন্দ করেছি একটা ব্যাংকের উপর দুইটা বাড়াবো, দাও। একেরে লাখি পেপার দিয়ে লাখি পেপার ও লাখি ফেভার, তাহলে সাওয়ালের ভাগ্য ভালো। ও আব্বা ভাগ্য ভালো টলো না কিন্তু যাই কবে যে আমার আব্বার ভিজিটিং কার্ড প্রয়োজন হলে আমার আব্বার সাথে কথা স্বামী কো দিব আমার ভাসুরে কো দিব আমার মা এর ছবি দিচ্ছে না বা তোমার আমগুলো ছবি আছে, তাই নাকি যাইছেন আপু কোন সাল দেখে দাও তো। এই দেখেন এই ছাওয়াল এই যে আমার যাওয়ার হয় ও, এটা যাওয়ার হয়। বেশ মা, তুমি এখানে দাঁড়া থাকো, আমি দরবার থেকে বিচার করে আসার পথে ওই সালের বাপ মার সাথে ঠিক আছে আপু এই যে তোমার ভয়ের কারণে আজ আমি দাসীকে রেখে গেলাম, এবার তো দুজন থাকলে তোমার তো কোনো ভয়ের কারণ নাই, এবার তুমি আমাকে খুশি মনে বিদায় করো। তিনটে আমার নাম্বার, সমস্যা নেই। বলো বেগম, বলো, আজ এমন কি দুঃখ তোমার?
আমি কিন্তু তোমার ভয়ের কারণে শুধু দাসীকে রেখে গেলাম। আজ তুমি দাসীকে সঙ্গে করে থেকো, তোমার কোনো ভয় হবে না বা তোমার কোনো বিপদ আসবে না। আজকে দেখো তো স্বামী, বলো। ওই দাসীকে তুমি যাতে আমার পাশে যাও না কেন?